বেশ, এবার সবাই মিলে নাম করো। আজ এই আমার এই অঙ্গনে যত আমার ভক্ত আছে সবাই তোমরা নাম করো গো। এই নাম ছাড়া করি হয়তো জীবের উদ্ধার নেই। একবার বদন ভরে নাম করো। হরি হরি হরে কৃষ্ণ হরে বলো প্রভু, আজ যেন তোমার এই মৃদঙ্গকে মনে হচ্ছে কয়েকটি পাশে বললে তুমি বাড়ি জানো প্রভু? আমি কিঞ্চিত মাত্র জানি। বাবা, আচ্ছা তাহলে বলো দেখি তোমার বাড়িটা আমি একবার শ্রবণ করি। শোনো প্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। শুরু করছে প্রভু। কর্তা রাধে না কর্তা গতা ভিনা কর্তা 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 গতা ভিনা কর্তা কর্তা হেরে তে দেখতে তেরে কর্তা ভিনা হেরে তে দেখতে তেরে কর্তা ভিনা কর্তা ভিনা কর্তা গতা ভিনা কর্তা 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 গতা ভিনা কর্তা কর্তা হেরে তে দেখতে তেরে কর্তা ভিনা হেরে তে দেখতে তেরে কর্তা ভিনা কর্তা ভিনা কর্তা গতা ভিনা কর্তা 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 গতা ভিনা কর্তা কর্তা হেরে তে দেখতে তেরে কর্তা ভিনা হেরে তে দেখতে তেরে কর্তা ভিনা ভালো বললে না প্রভু? এই হরিনামে একটু বাড়ি না বললে ভালো লাগে না প্রভু? বাবা বাবা, তাহলে এবার চলো নাম করতে করতে চলে যাবো সেই নীলা চলে। হ্যালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। কৃপা কি হবে না অধমের প্রতি বলো দয়াময়। আমি যে তোমার চরণে ভগবান আসে এই পথে বসে আছি, জানি না কতদিনে তোমার কৃপা হবে প্রভু, তোমার কৃপা হবে। যতদিন তোমার দর্শন না পাবো প্রভু, এই দেখো এইভাবে তোমার মতো মানে চেয়ে থাকবো। আমি বসে বসে তোমার নাম করবো প্রভু, আমি নাম করবো।
এই গোবিন্দ ঘোষ ওই মধুমানে বসে বসে নাম করছে। একটা ভেষ পথির ধারে বসে আছে। যে কতদিনে আমার মহাপ্রভুর চরণ পাবো গো। আজ চরণে বাবার আসে পথ প্রাণে বসে আছে। ওই পথ ধরে চলেছে আমার গৌর হরি সঙ্গে পারিষদগণ। আজ নাম করতে করতে চলে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। সেদিন আমার মহাপ্রভু পারিষদগণকে নিয়ে সর্বপতিতে চলেছেন। এরা চলে পথের ধারে বসেছে। চরণ বাবার আসে, কিন্তু ওই সর্বপতি শুনে ওই পথের ভেদটা মধ্যের ভেতরে চলে গেল। ওই পথ পেরিয়ে গেল আমার মহাপ্রভু। যেতে যেতে ভক্তগণ মূর্ছা খেয়ে পড়ে গেল। এটি ভক্তগণ, আজ তোমরা এইভাবে পড়ে আছো। আজ আমাদের অনেক পথ যেতে হবে। প্রভু হরে কৃষ্ণ প্রভু ক্ষুধা তৃষ্ণায় প্রাণে যাই প্রভু। আরে যে পথ চলতে পারি না, বলো না প্রভু। আমাদের একটু সেবার আয়োজনে করো প্রভু। ভক্তগণ, আজ কয়েকটা দিন হইয়া আমি তোমাদের সেবা দিতে পারিনি। তোমরা একটু ধৈর্য ধরো, আমি তোমাদের সেবার আয়োজন করতে পারি কিনা চেষ্টা করে দেখি। সবাই বসলে হরে হরে আমার মহাপ্রভু চিৎকার করে ডাকছে, এই যে এখানে কোনো ভক্ত নেই গো, যে আমার ভক্তগণের সেবা দেবে। কেউ কি নেই? একটি ভক্ত পেল না, তাহলে বুঝি আমার ভক্তগণের সেবা হবে না। হরি বল, হরি বল। আবার ডাকছে, এখানে কোনো ভক্ত নেই গো। এবারে ভক্তগণের সেবা দিয়ে প্রাণে রক্ষা করবে। এমন সময় আমার গৌর হরির ডাক শুনতে পেলেন গোবিন্দ ঘোষ। দাদা কে ডাকছে? এখানে কোনো ভক্ত নেই, আমি আছি। কে বললো আমি আছি? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কোথায়? কে ডাকলো আমায়? অন্যক সবারই হয়ে গেল। আমি কাকে দর্শন করলাম? দেখে মনে হচ্ছে সেই কাঁচা সোনা আমার গৌর হরি। তুমি বলো না আমার নাম। সবাই ডাকে আমায় গৌর হরি বলে। গৌর আমি বহুদিন ধরে বসে আছি প্রভু।
ঘোষ তার চরণে আসিয়ে পড়ল। আমার মহাপ্রভু গোবিন্দ ঘোষকে হৃদয় মাঝে টেনে নিয়ে বললেন, গোবিন্দ তোমার কৃপা না হলে তবে সেবা দিতে পারবো না দয়াময়। তোমার যদি কৃপা হয় আমি দেব আপনার ভক্তগণের সেবা। নিতাই গৌর। যাও গোবিন্দ। গোবিন্দ ঘোষ কি করলেন? আমার মহাপ্রভুর চরণে প্রণামী করে চলে যাচ্ছে, সেবার আয়োজন করতে। আমি আসছি প্রভু। গোবিন্দ ঘোষ তার চরণ পেল, কিন্তু যে চলছিলেন আমার মহাপ্রভু, সেই স্বর্গ ভেবে ওই ভেদটা যখন গর্তের মধ্যে চলে গেল, মহাপ্রভু নাম করতে করতে চলে গেল। বেগ উঠে দেখছে আমার মহাপ্রভু চলে গেল। সেই ভেদ পড়ে পড়ে কাঁদছে আর বলছে, হাইরে আমি স্বর্গ ভেবে গর্তে ছিলাম, আমি এতদিন ধরে বসে আছি, আমার আশা জলাশয় হলো আমি গোবিন্দ চরণ পেলাম না। গৌর হরি গৌর হরি। ধন্য ভেদ তোমার মহাপ্রভু আমাদের দিয়েছে। এমন সময় গোবিন্দ ঘোষ সেবার আয়োজন করে মস্তকে ধারণ করে চলে যাচ্ছে। উনি আমার ভিক্ষান্ন রে। আমি শুনেছি আমার মহাপ্রভু রাজভোগ সেবা করতে যাই না। হরি কি আমার মহাপ্রভু ভালোবাসে, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে কষ্ট করে আমাকে প্রভু সেবাতে বলতে ভিক্ষণ এনেছিল। যেই আমার প্রভুর সেবা। হরি কৃষ্ণ সেবায় রে গো। আমার গোবিন্দ আমার প্রভুর সেবাই লাগিস। আমি অতি দিনহীন তোমার ভিক্ষায় গোবিন্দ ঘোষ কাঁদছে।
নয়ন ভাসিয়ে চলে যাচ্ছে। কৃষ্ণ কত ভক্তি কৃষ্ণ। আরে আমার মহাপ্রভু আত্মহংকারীর কেউ নাই গো। আমার মহাপ্রভু ভক্তের কাঙাল, ভক্তের ভালোয়া। হরি 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 কোথায় গেল আমার মহাপ্রভু? মহাপ্রভু, মহাপ্রভু, গোবিন্দ, গোবিন্দ ঘোষ, এই দেখো প্রভু, রাধে রাধে আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিক্ষা করে তোমার সেবার আয়োজন করেছি প্রভু। কৃপা করে তুমি বসো। আমার মহাপ্রভু পরিষদ গণকে নিয়ে যখন বসলে, আমার গোবিন্দ আজ কত সুন্দর করে রাধে রাধে সেবার আয়োজন করে আজ সবাই বিভক্ত দিচ্ছে। কাদু 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 অন্য বলে কেন না, যদি কাঁদতে হয় একেবারে দিচ্ছে। এইবার গোবিন্দ ঘোষ কি করলে? লড়াইতে দিচ্ছে। ভিক্ষণ দিচ্ছে, তারা তো নয়নে মহিলাই জলধারা। হরে কৃষ্ণ 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 হরে হরে হরি ভিক্ষণ দিয়ে কি করলেন গোবিন্দ ঘোষ? দ্রৌপদীপ জ্বালাইয়া আরতি করে বস্ত্র মেলে দিয়া হলো। গলায় বস্ত্র দিয়ে গোবিন্দ ঘোষ প্রণাম করছে গো। আজ কেঁদে কেঁদে গোবিন্দ ঘোষ বললেন, প্রভু যে আমার ভিক্ষায় আজ তুমি কৃপা করে সেবা করো। এই মহাপ্রভু বললেন, ভক্তগণ তোমরা পেয়েছ, আজ আমি প্রসাদে পরিণত করে দিচ্ছি। আজ তুমি সবাই সেবা করো। যখন আমার মহাপ্রভু পরিষদ গণকে নিয়ে সেবা করছে, গোবিন্দ চাইলে
সবার বলাই যায় কত সুন্দর পরিষদগণকে আমার মহাপ্রভু সেবা করছে। ভগবন্ত দেখো দেখো আমার মহাপ্রভু সেবা করছে। ব্রজেও যারা নদেও তারা গো আজ তারাই তারাই যেন মিলন হয়েছে, আজ মিলন হয়ে সেবা করছে। তাই ভক্তগণ মদনে ভরে আনন্দের সহিত আজ জয়ধ্বনি করছে। বসতে দেখা যায় বাড়তে মধ্যে হরে হরে কৃষ্ণ ভক্ত বাক্য আজ বৈষ্ণবের সেবার জন্য কুড়ি দানে করেছে। গোবিন্দ যেন আমার কৃপা করেন গো, তিনি যেন এইভাবে আমার বৈষ্ণবের সেবা দিয়ে তার মানব জন্ম ধন্য করতে পারে। নিতাই গৌর হরি। আমার মহাপ্রভু সেবা হইয়া গেছে। এই গোবিন্দ ঘোষ বললেন প্রভু তুমি যেও না প্রভু, আমি যে তোমার কমল মস্তক আমি ধরে দেব প্রভু। কমল হস্ত ঘাটে ধুয়ে দিচ্ছে। হরে কৃষ্ণ। এইবারে চলো ভক্তগণ তাড়াতাড়ি আমার মহাপ্রভু চলে যাবে বলে গোবিন্দ হরি কৃষ্ণ গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি কি করলে নাই পাত্রগুলো পরিষ্কার করে যখন আমার মহাপ্রভু চলে যাচ্ছে দৌড়ে গিয়ে আশ্রয় পড়ল তার চরণে। মহাপ্রভু তুমি আমায় ছেড়ে যেও না হরি কৃষ্ণ। তুমি আমায় সঙ্গে নাও প্রভু। হরি গোবিন্দ ঘোষ আমরা যে নীলা চলে চলেছি, তুমি এই পদ গ্রহণ করতে পারো না। এই পদ যে বড় কঠিন। আমি পারবো প্রভু। আচ্ছা গোবিন্দ বলো তো সন্ন্যাসী কাকে বলে? প্রভু ত্যাগী হলো একমাত্র সন্ন্যাস। বাবা গোবিন্দ তুমি তো বেশ ভালো জানো। তাহলে এসো এসো গোবিন্দ এসো। কিন্তু গোবিন্দ একটি কথা বলবো। বলো প্রভু। আচ্ছা তুমি তোমায় সেবা দিলে, আমায় মুখ সত্যি তো দিলে না। এই আমি ভুলে গেছি।
এসেছি প্রভু, তুমি ক্ষণিক বিলম্ব করো প্রভু, আমি তোমার মুখ শুদ্ধি দেব। আমি আসছি প্রভু। এই গোবিন্দ ঘোষ কি করলে? আমার মহাপ্রভুকে রেখে হরিবল হরিবল হরে রাম আজ মুক্তির জন্য গোবিন্দ ঘোষ ভিক্ষায় চলেছে গো। হরে কৃষ্ণ ওগো, হরে কৃষ্ণ ভগবানের ভক্ত হরে হরে আজ আমার মহাপ্রভুর মুখ শুদ্ধি রাখবে। হরে রাম 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 হরি বল হরি হরে কৃষ্ণ গোবিন্দ সেবা করতে পারি কৃষ্ণ সেদিন লাগবে। হরে হরে আমি এগুলো যত্ন করে রেখে দেব। এই বলে গোবিন্দ ঘোষ চলে যাচ্ছে। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এতে হরে কৃষ্ণ এখন গোবিন্দ ঘোষ এলো না। হরিবল হরিবল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 মহাপ্রভু গোবিন্দ, হরে রাম এই তো আমরা। ও কই এনেছো? হ্যাঁ প্রভু, আমি এনেছি। তাড়াতাড়ি করে ওই অঞ্চল থেকে একটি হরিতকি বের করে দিলে, আর এগুলো যত্ন করে রেখে দিলেন। এই না ভক্তগণ, আজ ভক্তগণকে দিলেন, আজ নিজেও নিলেন। আনন্দর সহিত চলে যাচ্ছে নীলাচলে। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরিবল 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে পাঁচ গুচ্ছা ভেবে বল। পেছনে তাকিয়ে দেখছে নাম নেই। এটি ভক্তগণ অষ্টপ্রেয়ী ভাবে পড়ে আছো। প্রভু পারছে পারছি না প্রভু। সেই দিন যেমন তুমি সেবা দিয়েছিলে, আজ যদি সেবা না দাও, আজ কয়েকটা দিন হয়ে যাচ্ছে প্রভু, ক্ষুধা তৃষ্ণায় প্রাণ যায়। গোবিন্দ বাবা, আচ্ছা সেদিন যেমন ভক্তগণের সেবা দিয়েছিলে, আজ পারো না প্রভু? প্রভু তোমার কৃপা হলে অসাধ্যকে সাধন করা যায় প্রভু। তোমার যদি কৃপা হয়
যেতে মাত্র চেষ্টা করে দেখবো যাও গোবিন্দ যাও আজ ভক্তগণের সেবার আয়োজন করো গোবিন্দ ঘোষ চলে গেলে সেদিনের মতো আগে গোবিন্দ ঘোষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে সেই ভিক্ষার নিয়ে চলেছে আমার রাধে রাধে প্রভু আচ্ছা সবাইকে পাত্র দিচ্ছে তাড়াতাড়ি করে গোবিন্দ ঘোষ কৃষ্ণ ধূপটি জ্বালাইয়া আরতি করলাম সবের গিয়া আজ মদনে ঘরে হরি ধ্বনি গায় ধ্বনি করছে আজ প্রণাম করে বললেন প্রভু এবার সেবা করুন প্রভু হরে কৃষ্ণ যখন এবার মহাপ্রভু পরিষদ সেবা করছে গোবিন্দ ঘোষ বসে বসে তার কমল মদনে নিজ অঞ্চলের বাতাস করছে কৃষ্ণ মহাপ্রভু পরিষদ সেবা করছে কত ভক্তগণ সেবা দর্শন করছে এদিকে সেবা হয়ে গেল বললেন ভক্তগণ আমার যে সেবা হয়ে গেছে আমাদেরও হয়ে গেছে প্রভু তাড়াতাড়ি করে গোবিন্দ ঘোষ তাদের আসমানে করিয়ে দিচ্ছে যখন এই আসমানে করিয়ে দিল এদিকে ভক্তগণ সবাই উঠছে গোবিন্দ ঘোষ কি করলেন তাড়াতাড়ি করে ওই পাত্রগুলো পরিষ্কার করে নিলেন পরিষ্কার করে যখন পরিষ্কার করে চলে যাচ্ছে এদিকে মহাপ্রভু বললেন গোবিন্দ গোবিন্দ আমায় তো সেবা দিলে কই আজকে মুখশুদ্ধি দিলে না এই যে প্রভু আমি ভুলে গেছি প্রভু দাঁড়াও তাড়াতাড়ি করে গোবিন্দ ঘোষ ওই অঞ্চল থেকে ওই হরিতকে খুলে যখন মহাপ্রভুকে দিলে মহাপ্রভু চিন্তায় পড়লেন আশ্চর্য গোবিন্দ বলো প্রভু আচ্ছা সেদিনে তোমার কাছে মুখশুদ্ধি চাইতে অনেক পরে তুমি আমায় মুখশুদ্ধি দিলে আর চাইতে না চাইতে তুমি আমায় মুখশুদ্ধি দিলে প্রভু
আমি জানতাম তোমার সেবা অন্তে মুখশ্রুতি লাগবে, তাই তো আমি অতি যত্ন করে আমি আজ অঞ্চলে বেঁধে রেখেছি। গোবিন্দ, আমি তোমায় সেই দিনে বলেছিলাম সন্ন্যাস কাকে বলে, তুমি বলেছিলে ত্যাগই হলো সন্ন্যাস। গোবিন্দ, না না না, তুমি ত্যাগ করতে পারো নি, এখনো তোমার মনে সঞ্চয় বাসনা রয়েছে, তাই তাই তুমি সন্ন্যাস গ্রহণ করতে পারো না। আমি তোমাকে পরিত্যাগ করলাম মহাপ্রভু। তুমি দিও না, তোমার চরণ ছাড়া আমার না, ছেড়ে দাও, ছেড়ে দাও গোবিন্দ ঘোষ। তুমি তুমি সন্ন্যাস গ্রহণ করতে পারো না, তুমি আমাকে আশ্রয় করতে পারো না। ফিরে যাও, ফিরে যাও গোবিন্দ ঘোষ। ভক্তগণ, ভক্তগণ আশ্রয় করলো মহাপ্রভু। তুমি কৃপা করো প্রভু, এবারের মতো ক্ষমা করে দাও। যে বড় কষ্ট পাবে প্রভু। শিবা সত্যই তো, তোমরা জানো না আজ যদি এই গোবিন্দ ঘোষকে ক্ষমা করি, এই বৈষ্ণব সমাজ পাবে গো। এই বৈষ্ণব সমাজ বাঁচবে না। তাই আমি এই চিৎকার লাগে আমি গোবিন্দ ঘোষকে কৃষ্ণ আমি কি করলাম গো? আমি কি করলাম? আজ আমার এই গৌর হরির সুখ দেখতে গিয়ে আমি কিনলাম ভগবান হাহাকার কান্না। আজ ভক্তগণ গোবিন্দ ঘোষকে চোখের জোরে কাঁদছে। আজ গোবিন্দ ঘোষ ভক্তের চরণে করে কাঁদছে। আমার ভক্তগণ গোবিন্দ কি করলাম? আমি দেখো দেখো আমার গৌর চরণ আশ্রয় করবার আমি কি করলাম? আমি যে আমার গৌর হরিকে হারিয়ে ফেলবো। এবারে মতো ক্ষমা করো প্রভু। গোবিন্দ ঘোষ দোলায় পড়ে কাঁদছে, ভক্তগণ কাঁদছে, কিন্তু মদন ফিরে কাঁদছে আমার গৌর।
তুমি তুমি যাবার সময় আমার একটু প্রণাম নাও প্রভু। আমার একটু যখন আমি গোবিন্দ ঘোষ আমার গৌর হরিকে প্রণাম করতে গেলে কিছুতেই আমার গৌর হরি বদনে ফিরেছে দেখলো না। আর যদি গোবিন্দ ঘোষের বদন প্রাণে চায় আমার গৌর হরির জন্য মায়া হয়ে যাবে গো। গোবিন্দ ঘোষ আদর হইতে আমার মহাপ্রভুকে প্রণাম করে চির বিদায় নিয়ে চলে যাচ্ছে। বিদায় বিদায় আমার বৈষ্ণব সমাজ। তোমাদের কাছে যদি গোবিন্দ ঘোষ কোন অপরাধ করে থাকে তোমরা আমায় ক্ষমা করো গো। আমায় ক্ষমা হরে কৃষ্ণ বিদায়। হরে কাছে ভক্তগণ গোবিন্দ ঘোষকে যখন গোবিন্দ ঘোষ চলে গেল ভক্তগণ আসলে গোবিন্দ প্রভু প্রভু চলে গেল। চলে গেল আমার মহাপ্রভু হরে রাম তুমিও কাঁদছো তাহলে কেন তুমি গোবিন্দ ঘোষকে এত আঘাত দিলে বলো? ভক্তগণ তোমরা জানো না আমি যে গোবিন্দ ঘোষকে কত বড় ভালোবাসি। কেন আমি তাকে বিতাড়িত করলাম? এই বৈষ্ণব সমাজ যদি লোক পেয়ে যায় তাহলে কেউ বৈষ্ণব বলে মানবে না। বিদায় করে ভক্ত সঙ্গ করতে করতে চলে যাচ্ছে লীলা চলে। হরে রাম হরে হরি বল হরি বল হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ গোবিন্দ ঘোষ ফিরে এলো হরি হরি ফিরে এসে গঙ্গার তীরে ছোট্ট একটি কুঠির নির্মাণ করলেন।
গোবিন্দ হরে কৃষ্ণ তৈরি করে হরে কৃষ্ণ দিনরাত পুজো করতেন, তার সাধনা করতেন, নাম করতেন। হরে রাম এইভাবে গোবিন্দ ঘোষ বিয়ে করলো, হরে হরে তার সন্তান হলো। সন্তানের নাম রেখেছিল গোরাচাঁদ। দিনে দিনে বড় হয়ে গেল। তাই একদিনে গোবিন্দ ঘোষ স্ত্রী পুত্র নিয়ে আজ নাম করছে গো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে যেতে যেতে নাম করতে করতে তার ছোট্ট শিশু গোরাচাঁদ দেখে দেখে বলছে, বাবা ও বাবা, আমায় একটু খেতে দাও না বাবা, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। ও মা, আমায় একটু খেতে দাও না মা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। প্রিয়া আজ আমারই গোরাচাঁদ যে বড় ক্ষুধার্ত, বলো না আজ আমি কেমন করে গোরাচাঁদের বদলে এক মুষ্টি অন্ন তুলে দেব। গোরারে গোরাচাঁদ, আর একটু ধৈর্য ধর বাবা, আমি এই ঠাকুরের সেবা দিয়ে আমি তোকে প্রসাদ দেব। সত্যি বলছো মা? মা, তুমি সত্যি বলছো তো? ঠাকুরের পুজো হলে আমায় প্রসাদ দেবে মা? ভেরি গুড। আর একটু ধৈর্য ধর বাবা, তার পুজো সেরে আমি তোর সেবা দেব। মা, ও মা, মা এসো না, তাহলে আমরা ঠাকুরের কাছে বসে বসে নাম করি। কেন মা? নাম করলে নাকি ক্ষুধা তৃষ্ণা সব কিছু দূর হয়ে যায়। ঘুরি হতো তুই কাঁদছিস বাবা, কাঁদিস না বাবা, আমি তোর হতভাগ্য বাবা, আমি যে সব কিছু হারিয়ে ফেলেছি রে। দেখো দেখো, আমার ছোট্ট দুনিয়ার শিশু বলে কিনা নাম করলে ক্ষুধা তৃষ্ণা সব দূর হয়ে যায়। হরে রাম গোরাচাঁদ, গোরাচাঁদ, তোরা বসে বসে নাম করে বাবা। আমি ওই গঙ্গা স্নান থেকে এসে আমি পূজা করে তোকে খেতে দেব। বেশ, দেরি করুন না বাবা, আমি আর পারছি না। আমি যাবো আর আসবো এই বলে ক্ষুধার্ত গোরাচাঁদকে রেখে চলে গেলেন গঙ্গা স্নানে গোবিন্দ ঘোষ। গোরাচাঁদের মা বলে, গোরা গোরা রে, আমি কাঁদিস না বাবা, তোর চোখের জল দিয়ে আমি সইতে পারি না। আমি যে এক্ষুনি হয়তো তোর বাবা চলে আসবে রে।
ভালোবাসি ওই দাদা আমি তোর পূজা করি তোকে খেতে দেবে চলো মা চলো আমরা ঠাকুরের কাছে বসে বসে নাম করবো এই বলে গোরা চাঁদ মাকে নিয়ে হরে রাম হরি হরি এদিকে গোবিন্দ ঘোষ গঙ্গা স্নানে চলেছে ওরে মাথায় হরে 4 বছর বয়সে আইবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যাই আমার অনেক দেরি হয়ে গেছে এবার স্নান সেরে আমি তাড়াতাড়ি যাই আমার ঘোড়া চাঁদ আমার পথবানে চেয়ে আছে এই বলে গোবিন্দ ঘোষ স্নান সারছে এবার স্নান সেরে জয় বছর দেখতেছি গোবিন্দ ঘোষ ওই গঙ্গা থেকে উঠে আসছে যখন উঠে আসছে ভক্তাধীন ভগবান কি করলে একটা কাষ্ঠ হয়ে ভেসে গেলে স্পর্শ করলেন গোবিন্দ ঘোষকে এতে ছি 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 ওরে ওরে পোড়া কাষ্ঠ একটা অপবিত্র কাষ্ঠ আমি স্নান সেরে আমি আমার গোবিন্দের পূজা করবো আর তুই আমায় বর্ষ করে অপবিত্র করে দিলি হ্যাঁ? কেন না চল তোকে তোকে আমি দূরে ফেলে দেবো তাই আর গোবিন্দ ঘোষ ওই পোড়া কাষ্ঠটা অনেক দূরে ছড়ে ফেলে দিচ্ছে হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ এবার অনেক দূরে ছড়ে ফেলে দিল হ্যাঁ, ওই তো অনেক দূরে গেছে এবার এবার তাড়াতাড়ি করে স্নানটা সেরে পালিয়ে যাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 তাড়াতাড়ি গোবিন্দ ঘোষ স্নান করছে হরে রাম 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 স্নান সেরে যখন ওই গঙ্গা থেকে উঠে আসছে এমন সময় আমার মহাপ্রভু আমার এই কাষ্ঠটা ভাসিয়ে দিল না! দাদা না বারবার ওই কাষ্ঠটা আমায় অপবিত্র করে দিচ্ছে ওরে 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 পুষ্পরা কাষ্ঠ তুই আমার সাদর মনের বাধ্য তুই আমার সাদর মনের বাধ্য তাই তাই আজ আর তোকে আসিয়ে দেব না আজ তোকে ওই গঙ্গা তীরে তুলে রাখবো এই বলে গোবিন্দ ঘোষ ওই পোড়া কাষ্ঠটা ওই গঙ্গা তীরে তুলে রাখলো এবার এবার তার ভাসতে পারবি না এবার তাড়াতাড়ি স্নান সেরে আমি চলে যাবো গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে স্নান করছে আর এদিকে চাইছে আমাকে যেতে হবে আমার কথা তো আগে চেয়ে আছে আমার বড় চাই আমার স্ত্রী আমি যাই এই বলে তাড়াতাড়ি চলে আসছে এসে হরিবল হরিবল হরে কৃষ্ণ ডাকছে গোরাচাঁদ গোরাচাঁদ
মা মা ওই দেখো ওই বুঝি বাবা আসছে মা আমি বাবার কাছে যাবো মা আমি বাবার কাছে যাবো ওরে গোরা এক্ষুনি তোর বাবা এসে পড়বে রে গোরা চল গোরা চল বাবা তুমি এসেছো বাবা ওরে গোরা আরে আরে বাবা প্রসাদ খুলো আমি ঠাকুরের ভোগ লাগিয়েছি ঠাকুরের সেবা হলে আমি লোকের সেবা দেব বেশ বাবা ও বাবা আমায় একটু ঘুম পাড়িয়ে দাও না বাবা ঘুম ভেঙে গেলে আমি ঠাকুরের প্রসাদের সেবা করব ও মা আমায় একটু ঘুম পাড়িয়ে দাও না মা ভালো স্বামী এসো এসো প্রিয়া আজ আজ আমার গোড়াচাঁদকে সান্ত্বনা দিয়ে আমি ঘুম পাড়িয়ে দেব তাই হবে স্বামী আজ গোবিন্দ ঘোষ স্ত্রী পুত্র নেই শয়নে করলে যখন গোবিন্দ ঘোষ স্ত্রী পুত্র নিয়ে শয়নে করলে হরিবল হরিবল নিদ্রায় নিদ্রিত হয়ে গেলে দিদি গোবিন্দময় কি করলে গো ধীরে ধীরে চলে এলে তার শিয়নে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে গো গোবিন্দ গোবিন্দ ঘোষ তুই তো আমায় চিনতে পারলি না রে আমায় পোড়া কাষ্ট অপবিত্র করে দূর দূর করে তাড়িয়ে দিলি গোবিন্দ আমি যে তোকে ধরা দিতে এলাম তুই আমায় দূর দূর করে তাড়িয়ে দিলি আমি আমি এসেছিলাম স্বপ্ন দিয়ে চলে যাচ্ছে গোবিন্দ ঘোষ নিদ্রা মাঝে ওই দৈববাণীর শ্রবণ করছে শ্রবণ করতে করতে ছটফট ছটফট করছে ছটফট করতে করতে চিৎকার করে কি করলাম আমি আমি তোমার সিংহ আমি তাড়িয়ে দিয়েছি আমি তোমার অপবিত্র মেনে দিয়েছিল তারা ঘুমাচ্ছি আমি যাবো আমি এখনই যাবো সেই গঙ্গা তীরে ওই গঙ্গা তীরে গিয়ে দেখবো সেই পোড়া কাষ্ট আছে কিনা গোবিন্দ ঘোষ চলে যাচ্ছে এদিকে গোড়াচাঁদ পাশ পড়া দিয়ে বাবা বাবা তুমি কোথায় বাবা দেখো বাবা মাই প্রাঙ্গিনী কোথায় চলে গেছে আমি বাবার কাছে যাবো আমি বাবার কাছে যাবো চল বাবা চল দেখি তোর বাবা কোথায় গেল দেখি চলো আমি যাবো আমি বাবার কাছে যাবো চল বাবা আজ গোড়াচাঁদের মা গোড়াচাঁদকে প্রবোধ দিতে দিতে নিয়ে চলে যাচ্ছে এদিকে গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে চলে গেলেন সেই গঙ্গা তীরে এই তো সেই গঙ্গা কিন্তু এই তো গেল কোথায় সেই কষ্টটা গেল কোথায় আমি তো দেখা যাচ্ছি না কোথায় কোথায় সেই কষ্ট আমার মনে পড়েছে ওই কষ্টটা কোথায় ওই গঙ্গা তীরে তুলে রেখেছে দেখি তো আছে কিনা এই তো কষ্ট আমি যে তোকে অপবিত্র ভেবেছিলাম রে আর যখন তোকে পেয়েছি
আমি তোকে ছেড়ে দেব না। চল, আজ আমি তোকে নিজ গৃহে নিয়ে যাব। এই মস্তকে ধারণ করে নিয়ে চলে যাচ্ছে। মস্তকে ধারণ করে নিয়ে চলে গেলেন কোথায়? না তার ছোট্ট কুঠিরে। কুঠিরে নিয়ে গিয়ে মনে মনে চিন্তা করলো, এই কষ্ট হইতে আমি একটি মূর্তি তৈরি করবো। এই কষ্টটা নিয়ে সে হরে কৃষ্ণ